জেএনইউ বিতর্কে দেশ জুড়ে মোদী সরকার যখন সমালোচনার মুখে, তখন আবার সেই বিশ্ববিদ্যালয়কে নিশানা করে বসলেন রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞানদেহ आहूजा। 10,000 से अधिक सिगरेट के टुकड़े मिलते हैं जेएनयू में और 4,000 से अधिक बीड़ी के टुकड़े मिलते हैं। रात 8 बजे के बाद सिर्फ नशा होता है, तो सिल्वर रंग के कागज जिनसे ड्रग पी जाती है, ड्रग ली जाती है। জেএনইউ এর ছাত্রদের নিয়ে কদর্য অভিযোগ তুলেছেন এই বিজেপি বিধায়ক। जेएनयू में प्रतिदिन 3,000 बियर की कैन और बोतलें मिलती हैं, 3,000 कैन। जेएनयू में प्रतिदिन 2,000 देसी विदेशी शराब की बोतलें मिलती हैं, 3,000 से अधिक प्रयोग में किए जाने वाले कंडोम जो वहाँ लड़कियां पढ़ती हैं हमारी बहन बेटी, और 500 प्रयोग में लिए गए इंजेक्शन मिलते हैं, वो इंजेक्शन गर्भ गिराने के हैं। মঙ্গলবারই জেএনইউ কাণ্ড এবং রোহিত ভেমুলার আত্মহত্যার প্রতিবাদে একজোট হয়ে পথে নামে বিরোধীরা। বিজেপি বিধায়কের এই কুৎসিত আক্রমণের সমালোচনাতেও সোচ্চার তাঁরা। কেউ কেউ বলছেন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ প্রমাণ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে দেখেই এবারে বেপরোয়া হয়ে এসব অভিযোগ তুলছে বিজেপি। এগুলো হতাশার বহিঃপ্রকাশ, কারণ এই যে দেশদ্রোহীদের চিহ্নিত করবার জন্য যে কারবারটা চলছিল, এগুলো যে সবই ভুয়ো তা এখন প্রমাণ হয়ে গেছে। মানে মিথ্যা কথা, এইভাবে ছাত্রদের অবমাননা করার কোনো অধিকার নেই। আসলে বিজেপি যেটা চাইছে সেটা হচ্ছে বিজেপির মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে সমস্ত ছাত্ররাই তাদের সমর্থন করতে হবে। এই ঘটনা অনেকে মনে করে দিয়েছে যাদবপুরে হোক কলরবের কথা। সিপিএম কংগ্রেসের কটাক্ষ, যাদবপুরে পড়ুয়ারা যখন তৃণমূল ঘনিষ্ঠ উপাচার্যের পদত্যাগ চেয়ে পথে নামেন, তখন তো তাদেরও এভাবেই ডেকে দেওয়ার চেষ্টা হয়েছিল। সিপিএম কংগ্রেসের কটাক্ষ, তৃণমূলের মতো বিরুদ্ধাচারে অনভ্যস্ত মোদী সরকারও বোধহয় এখন পড়ুয়াদেরও প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে। না হলে পড়ুয়া সম্পর্কে কোনো রাজনৈতিক দলের নেতা এমন মন্তব্য করেন কি করে? এদিকে দেশদ্রোহী স্লোগান দেওয়ার ঘটনায় অভিযুক্ত জেএনইউ এর ছাত্র উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্য এদিন দিল্লি হাইকোর্টে আর্জি জানান তাদের হাইকোর্টে আত্মসমর্পণের অনুমতি দেওয়া হোক এবং সোজা বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হোক। জেএনইউ থেকে হাইকোর্ট পর্যন্ত তাদের সুরক্ষাও দেওয়া হোক। কিন্তু বিচারপতি সেই আর্জি মঞ্জুর না করে স্পষ্ট জানিয়ে দেন, আপনাদের আইনি প্রক্রিয়া পালন করতেই হবে। আত্মসমর্পণ করলে তা পুলিশের সামনেই করতে হবে। তারপর ম্যাজিস্ট্রেট ঠিক করবেন আপনাদের পুলিশ হেফাজতে পাঠানো হবে না জেল হেফাজতে। বিচারপতি এদিন অভিযুক্ত উমর খালিদ এবং অনির্বাণ ভট্টাচার্যের আইনজীবীর কাছে জানতে চান তাদের মক্কেলরা কোথায় আত্মসমর্পণ করতে চান। কিন্তু দুই আইনজীবী একটি গোপনীয় স্থানের কথা বললে দিল্লি পুলিশ তার বিরোধিতা করে। এই আর্জির প্রেক্ষিতে পরবর্তী শুনানি হবে বুধবার। এবিপি আনন্দ।